হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা একটা উন্নত দেশ নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে ফ্রান্স। তো অনেকে যদি যেতে চান যে কন্ট্রাক্ট বেসিসে সরাসরি আপনি ফ্রান্সে যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এখানে কিভাবে কি যাবেন প্রসেসটি আমি টোটাল আলোচনা করব। তো এখানে আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ফ্রান্সে বিভিন্ন জবে যাবেন, তাহলে আপনি দুইটা ওয়ে রয়েছে। একটা হলো কন্ট্রাক্ট বেসিসে যাওয়া, আর একটা হলো আপনি আবেদন করে সরাসরি যেতে পারেন। তো আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হলো কন্ট্রাক্ট বেসিসে। তো এখানে মানে কি কি ডকুমেন্ট লাগে, কি কি আপনার প্রসিডিউর, টোটাল বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলবো। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি ফ্রান্স যেতে চান সরাসরি, তো আপনি কন্ট্যাক্ট করে যেতে পারেন। আর সেখানে বাংলাদেশে কিন্তু আপনার ফ্রান্সের এম্বাসি রয়েছে। তো আপনি যদি সুযোগটা নিতে পারেন, আপনার সব কিছু এম্বাসি থেকেই হবে। তো তার আগে আপনি যে ডকুমেন্টগুলো লাগবে আপনার, বিশেষ করে আপনার পাসপোর্ট মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে। তারপর আপনার এনআইডি কার্ড পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, অনেকে এগুলো ভুল থাকে। আর আপনার একটা পাসপোর্টের ছবি, এই সাদা ব্যাকগ্রাউন্ডের দেখার মানে এডুকেশন বাধ্যতামূলক। আপনি এগুলো জানা থাকলে অবশ্যই বললেন গুড। আর এখানে যে কাজটা সেটা হলো, আপনি শুধু সাথে করে $2000 সাথে করে নিয়ে যাবেন। তো $2000 সাথে করে নিয়ে যাবেন, এটা হলো আপনার কাজ। আর আপনাকে যখন, আর আপনি মানে টোটাল আপনার খরচ হবে প্রায় 27 লাখ টাকার মতন। তো আপনি ধরেন $2000 সাথে করে নিয়ে যাবেন, আর বাকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন। যে মানে যারা ক্লায়েন্ট এজেন্ট রয়েছে তারা আপনার ওই টাকা যৌথ অ্যাকাউন্ট মানে থাকবে। তো আপনি মানে যখন টাকাটা ইয়ে করে রাখবেন, এই বাকি টাকা ব্যাংকে রাখবেন, তখনই আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার $2000 মানে প্রায় 2 লাখ টাকার উপরে। তো আপনি এই টাকাটা সাথে করে রাখবেন, আর ধরেন বাকি 25 লাখ টাকা আপনি ব্যাংকে রাখতে হবে। তো আপনি যখন ফ্রান্স পৌঁছাবেন, তারপর আপনি এই ব্যাংকের টাকাটা দিতে হবে আপনার এজেন্টকে। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনার সাথে করে $2000, আর আর যত যাবতীয় কাজ, আপনার বিমান ভাড়া, এভরিথিং ডকুমেন্ট সব কিন্তু আপনার ওই এজেন্টই বহন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাকে কিন্তু আপনি যখন ফ্রান্সে পৌঁছে ভিডিও দিবেন, ফ্রান্সের নাম্বার ইউজ করে ওখানে, তখনই আপনাকে কিন্তু ওই বাকি টাকা আপনার ফ্যামিলি মানে এজেন্টকে দিয়ে দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আসলে আপনার খুব একটা বিপদের কারণ নেই, কারণ আপনি কিন্তু সব টাকা অ্যাকাউন্টেই থাকতেছে। আর আপনি ওখানে পৌঁছানোর পরে আপনি কিন্তু টাকা দিতে হবে। তো আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। তো আপনার ডকুমেন্টের কথা আমি বলে দিলাম। তো এই ধরনের ভিডিও, তো আপনার মানে যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি যাবেন, তাহলে যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা কিন্তু আপনাকে ডিটেলস আরও জানিয়ে দেবো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু রেগুলার আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আমি কোনো ভিডিওতে আবার। আসসালামু আলাইকুম ভাই, আমি প্যারিস এয়ারপোর্ট ইমিগ্রেশন ফাঁসিছি। কোম্পানির গাড়ি আইতেছে 2 মিনিটের ভিতরে, আমি কোম্পানির যাবো। 3 মাসের ভিসা পাইছি। থ্যাংক ইউ ভাই।